প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে ঢাকা দিল্লির কূটনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জল্পনা। নয়াদিল্লির আমন্ত্রণ নিশ্চিত হলেও এখনও চূড়ান্ত হয়নি সফরের তারিখ। আর সম্ভাব্য ২২ ও ২৩ আগস্টের সফর যত এগিয়ে আসছে ততই সামনে আসছে একের পর এক প্রশ্ন। শেষ পর্যন্ত দিল্লির আমন্ত্রণ গ্রহণ করবেন তারেক রহমান? প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হতে পারে প্রথম ভারত সফর। সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু আলোচনায় আসতে পারে। কিন্তু সম্ভাব্য এই সফরের সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্ট হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ইতোমধ্যে নয়াদিল্লির কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। ফলে তারেক রহমানের দিল্লি সফরের সঙ্গে হাসিনা ইস্যু নতুন করে কূটনৈতিক সমীকরণে ঢুকে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে এমন দাবিও এসেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালে তারেক রহমান ভারত সফর কিংবা ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নাও নিতে পারেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো শর্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে এটি এখনও নিশ্চিত তথ্য নয়, বরং কূটনৈতিক মহলে আলোচিত একটি সম্ভাবনা। অন্যদিকে দুই দেশেই সফরের প্রস্তুতি এগিয়ে চলছে এমন খবরও সামনে এসেছে। ফলে একদিকে আমন্ত্রণ ও প্রস্তুতির ইঙ্গিত, অন্যদিকে হাসিনা প্রত্যর্পণ নিয়ে চাপ, দুই বিপরীত সমীকরণে আটকে আছে সম্ভাব্য দিল্লি সফর। সফর শেষ পর্যন্ত হলে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর হাসিনা ইস্যু আলোচনার টেবিলে উঠলে সেই বৈঠক পেতে পারে বাড়তি রাজনৈতিক গুরুত্ব। এখন তাই বড় প্রশ্ন একটাই, দিল্লির আমন্ত্রণ গ্রহণ করে আগস্টেই কি প্রথম ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান, নাকি হাসিনা ইস্যুতে শেষ মুহূর্তে বদলে যাবে পুরো কূটনৈতিক হিসাব?